আসসালামু আলাইকুম। কক্সেস বাংলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। পরবর্তী ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো সিরিয়ালি পেতে প্লে লিস্টে চলে যাবেন। এখানে আমরা দেখছি অধ্যায় 34, সংইরংমিত সংচুহ্যাং ইয়েবাং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি ও যৌন নিপীড়ন প্রতিরোধ। সংইরং, এখানে ইয়ং বাচ্চিমের পর হিয়ত আসার কারণে হিয়তের উচ্চারণটি হবে না এবং কোনো একটি শব্দের মাঝামাঝিতে বা শুরুতে যদি উই এই স্বরবর্ণটি আসে তখন এর প্রাথমিক ধ্বনি হবে ই। সংইরং যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মিত ও বা এবং, সংচুহ্যাং যৌন নিপীড়ন, ইয়েবাং প্রতিরোধ। নিচের ছবিতে আমরা দেখছি একজন পুরুষ এবং একজন নারী কথা বলছেন। এখানে একজন বলছেন আক্কা ইউজিনশি ফিয়জুঙি আনচুয়া ফুইদন দেয়, একটু আগে ইউজিন সাহেবের মুখের অভিব্যক্তি ভালো দেখাচ্ছিল না। অপরজন বলছেন মাদুশিয়ে সংযোগ নোংদাম তেমনে ফুলখয়ে হেসয়, মাদু সাহেবের যৌন রসিকতার কারণে অস্বস্তি বোধ করেছিলাম। আক্কা একটু আগে, ইউজিন সাহেব, ফিয়জমি মুখের অভিব্যক্তি, চুত্তা মানে ভালো, এখানে আন যুক্ত করে নেগেটিভ করা হয়েছে এবং আ ফুইদা এই পার্টিকেলটি যুক্ত করে কোনো কিছু অনুমান করা বোঝায় এবং এখানে থন্দেয় এই গ্রামারটি আমরা পাচ্ছি, এটি আমরা নিচে বুঝতে পারবো। তো পুরোটি মিলিয়ে বুঝাচ্ছে একটু আগে ইউজিন সাহেবের মুখের অভিব্যক্তি ভালো দেখাচ্ছিল না। অপরজন কি বলছিল মাদুশিয়ে মাদু সাহেবের, মাদুশি মানে মাদু সাহেব, উই পার্টিকেলটি যুক্ত হলে এর উচ্চারণ হবে এ, শব্দের শেষে যুক্ত হলে উচ্চারণ দাঁড়াচ্ছে এ এবং বাংলা অর্থ হলো র বা এর। মাদুশিয়ে মাদু সাহেবের সংযোগ নোংদাম যৌন রসিকতা তেমনে কারণে ফুলখয়ে হেসয় অস্বস্তি বোধ করেছিলাম। ফুলখয়ে হাদা অস্বস্তি বোধ করা, এখানে দাটি উঠিয়ে দিয়ে আশ্রয় গ্রামারটি অতীতকালের জন্য যুক্ত করা হয়েছে। মুনপপ ব্যাকরণের অংশে আমরা পাচ্ছি থন্দেয়, এছাড়াও পাচ্ছি নিউন থাগোহাদা বা নুন থাগোহাদা এবং পাচ্ছি থাগোহাদা। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডারে আমরা পাচ্ছি সংইরং খল্লিয়ন অহুই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কিত শব্দকোষ। সংইরং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি, খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। এছাড়াও পাচ্ছি সংইরং যৌন হয়রানি, ইয়েবাঙ্গোয়া প্রতিরোধ এবং থেচ্ছ মোকাবিলা, ফাংবব পদ্ধতি, খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। মুনোয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য, মুনোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংবো তথ্য। এই অংশে থাকছে ছিকচান্নে সংইরং কর্মস্থলের ভেতরের যৌন নিপীড়ন। হাকসুপ মোকফিও পাঠের উদ্দেশ্য, হাকসু পাঠ বা অনুশীলন, মোকফিও উদ্দেশ্য। এই অংশে আমরা পাচ্ছি সংইরং ইয়েবাং ফবে যৌন হয়রানি প্রতিরোধের আইন থেহে সম্পর্কে সলমিয়ন হালসু ইত্তা বর্ণনা করতে পারা সম্ভব। ইয়েবাং মানে প্রতিরোধ, ফমনিউল বলতে বোঝায় আইন, তো এখানে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে দুইটি শব্দ একসাথে হয়ে হচ্ছে ইয়েবাং ফব প্রতিরোধ আইন। এ পার্টিকেলটি হলো এ বা তে, থেহে সম্পর্কে, সলমিয়ং আদা বর্ণনা করা, রিউল সুইত্তা গ্রামারটি যুক্ত করে কোনো কিছু করতে পারা সম্ভব এটি বোঝাচ্ছে। সংইরং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি, থেচ্ছ মোকাবেলা, ফাংববে পদ্ধতি এ, ফাংবব মানে পদ্ধতি, এই পার্টিকেলটি হলো এ বাতে, থেহে সম্পর্কে, মুতকো থেদাফাসুইত্তা জিজ্ঞাসা এবং উত্তর করতে পারা সম্ভব বা জিজ্ঞাসা এবং উত্তর করতে পারবো। অহুই ইল শব্দকোষ একে আমরা পাচ্ছি সংইরং খল্লিয়ন অহুই, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্পর্কিত শব্দকোষ। সংইরং যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার। ফুলখয়েগাম অস্বস্তিবোধ, সুচ্ছিসিম লজ্জাবোধ, খবুগাম অপছন্দের মনোভাব বা অরুচি, সংযোগ নোংদাম যৌন রসিকতা, সংছা বিয়লজক অন লিঙ্গ বৈষম্যমূলক ভাষা, সংইরং যৌন হয়রানি, সিনচে ছপছক শারীরিক স্পর্শ, উংদাম ফেসল অশ্লীল কথা বা অশালীন ভাষা, উমনানমূল পর্নোগ্রাফি, এখানে মিউম বাচ্চিমের পর রিউল আসার কারণে রিউলটিকে আমরা নয়ের মতো উচ্চারণ করব। উমনানমূল পর্নোগ্রাফি, এখানে কিওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি নুক্কিদা অনুভব করা, সাংদেবাং অপরপক্ষ, সীমাদা অতিরিক্ত, আক্কা কিছুক্ষণ আগে, ফিয়জং মুখের অভিব্যক্তি, কামচাক
হঠাৎ বা আচমকা, নুল্লাদা চমকে ওঠা, ঐদ ইচ্ছা বা উদ্দেশ্য, ইয়েমিনাদা সেন্সিটিভ বা অতিরিক্ত সংবেদনশীল, ছুসিমাদা সাবধান হওয়া, মুঞ্জে সমস্যা। মুনপপ ইল ব্যাকরণ একে আমরা পাচ্ছি থন্দেয়। এই পার্টিকেলটি বা এই গ্রামারটি কোনো একটি কাজ বা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে বসে সেই বক্তা যে কথাটি বলছে সেটি সরাসরি কোনো একটি অভিজ্ঞতা, অর্থাৎ এই কথাটির দ্বারা বক্তা তার অভিজ্ঞতা প্রকাশ করছে এবং যার সাথে কথা বলছে তাকে একটি নতুন তথ্য প্রদান করে এবং যার সাথে কথা বলছে তার থেকে একটি প্রতিক্রিয়া আশা করে। এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। উদাহরণে বলা হচ্ছে, অজেফুন গতকাল দেখা ইয়ংহুয়াগা সিনেমাটা ছেমি ইথন্দেয় আনন্দদায়ক ছিল। গতকাল দেখা সিনেমাটা আনন্দদায়ক ছিল, অর্থাৎ এখানে বক্তা যে শ্রোতার সাথে কথা বলছে তাকে বলা হচ্ছে গতকাল তারা যে সিনেমাটি দেখেছে সেটি আনন্দদায়ক ছিল। তো এক্ষেত্রে শ্রোতা এখন কোনো একটি উত্তর দেবে, হয়তো বলবে যে আনন্দদায়ক ছিল কিংবা আনন্দদায়ক ছিল না। নিচের আরেকটি উদাহরণে বলা হচ্ছে, ওজনে আগুন শিরুল ওজনে সকালে আগুন সাহেবকে ফন্নন্দে। এখানে তো বাচ্চিমের পর নিউন এসেছে, তাই এখানে আমরা ফান নন্দে এভাবে উচ্চারণ করবো, ফাত নন্দে উচ্চারণ করব না। তো বলা হচ্ছে সকালে আগুন সাহেবকে দেখেছিলাম। ছংজাঙ্গুল ইপকো ইথন্দে ইথন্দে ইয়। এখানে ইয় যদি যুক্ত না করি তাহলে পিওর ফানমাল হয়ে যাবে, তুইতুকারি হয়ে যাবে। তো বলা হচ্ছে সকালে আগুন সাহেবকে দেখেছিলাম, স্যুট পরিধান করেছিলেন। তো আগুন সাহেব এখন বলবে হ্যাঁ স্যুট পরিধান করেছিলাম, কিংবা বলবে না আমি তো স্যুট পরিধান করিনি। তো থন্দেয় গ্রামারটি যুক্ত করে কি করা হচ্ছে, বক্তা নতুন একটি অভিজ্ঞতার তথ্য দিচ্ছে এবং শ্রোতার কাছ থেকে একটি প্রতিক্রিয়া আশা করছে। থেহুয়া ইল কথোপকথন একে ছিনসু এবং মাদু কথা বলছে। ছিনসু বলছে মাদু সাহেব আক্কা একটু আগে ইউজিন সাহেবের ফিয়জংই মুখের অভিব্যক্তি, মানি অনেক বেশি, আন ছুন এখানে তবাচ্ছিম এসেছে, এখানেও তবাচ্ছিম এখানেও তবাচ্ছিম। তো আমরা করব তয় তয় সংযুক্ত সান্ধিগুতের মতো উচ্চারণ করব, ছুত্তন্দেয়। তো বলা হচ্ছে একটু আগে ইউজিন সাহেবের মুখের অভিব্যক্তি খুব বেশি ভালো দেখাচ্ছিল না। তো মাদু বলছে নে হ্যাঁ, ছনুন আমি ছিনাগে অন্তরঙ্গ সেঙ্গাক্ষেস ভাবার কারণে। সেঙ্গাখাদা মানে চিন্তা করা বা ভাবা, এখানে দাটি উঠিয়ে আসো গ্রামারটি যুক্ত করেছে। সেঙ্গাক্ষেস ভাবার কারণে, হান মারিন্দে বলেছি একবার বলেছি, আমি অন্তরঙ্গ ভাবার কারণে একবার বলেছি বা একটু বলেছি। কি বলেছে এখানে এটা আমরা নিচে বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে ইউজিন সাহেবের হোয়ারুল রাগ নেসো আসার কারণে, রাগ আসার কারণে, কামচাক সামান্য, নুল্লাসয় অবাক হয়েছিলাম, চমকে গিয়েছিলাম। তো ছিনসু বলছে নুংদামি ছিমান রসিকতা কিন্তু সাংদেবাঙি অপরপক্ষ, ফুলখয়ে গামিনা অস্বস্তিবোধ অথবা সুচ্ছিশিমুল লজ্জাবোধ, নুক্কিমিয়ন লজ্জাবোধ অনুভব করলে বা অনুভূত হলে, কি করলে তখন সঙ্গী রঙি যৌন রসিকতা, যৌন হয়রানি, থয়েলসু ইসয় হতে পারে, যৌন হয়রানি হতে পারে। তো অপরপক্ষের সাথে আমাদের রসিকতাও যদি আমরা করি, কিন্তু রসিকতার ক্ষেত্রে আমাদের অনেকটা সাবধান থাকতে হবে। তখন মাদু বলছে খুরেয় তাই নাকি, খুরন সেই উইদনুন সেই উদ্দেশ্য, আনি অন্নন্দে সেই উদ্দেশ্য ছিল না। তো এখানে ইয় পার্টিকেলটি বা এন্ডিং গ্রামারটি যুক্ত করিনি, তো এখানে পিওর তুইতুকারি হয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য ছিল না। তো এটি বলা হচ্ছে। তখন ছিনসু বলছে থারুন সারামি ভিন্ন ব্যক্তি বা অপর ব্যক্তি, ওহে হালসুইন নুন ভুল বুঝতে পারার বা ভুল বুঝতে পারে, নুংদামুন রসিকতা, আন হানুনগে না করাটাই চুয়ায় ভালো। অপর ব্যক্তি ভুল বুঝতে পারে, সে ধরনের রসিকতা না করাটাই ভালো। সংযোগ নুংদামুন যৌন রসিকতা, আজু খুব, ইয়েমিনান সংবেদনশীল, মুঞ্জে খদনীয় খুব বড় ধরনের
সংবেদনশীল সমস্যা। তো মাদু বলছে নে আফুরনুন, হ্যাঁ সামনে বা ভবিষ্যতে, সুসিম সুসিম হাদা মানে সাবধান হওয়া, সুসিম হাদা সাবধান হওয়া, এবং এখানে রিউলকেয় গ্রামারটি যুক্ত করা হয়েছে কোনো একটি ওয়াদা করার কারণে। সেই ওয়াদাটি সে ভঙ্গ করতে চাচ্ছে না, সে কারণে এখানে রিউলকেয় গ্রামারটি যুক্ত করা হয়েছে। তো বলা হচ্ছে সামনে বা ভবিষ্যতে আরো সাবধান হব। এখানে ফারুম বা উচ্চারণের ক্ষেত্রে আমরা একটি গ্রামার দেখতে পাচ্ছি, একটি উচ্চারণ পাচ্ছি আমরা। গিয়ক, শান গিয়ক এবং খিয়ক, এই তিনটি বর্ণ যদি বাচ্চিমে থাকে এবং এর পরে থুইয়ে মানে এর পরে যদি গিয়ক, দিগুত, বিউত, শিউত, জিউত এই বর্ণগুলো যদি থাকে, তখন এগুলোকে আমাদের স্বল্প প্রাণ করে অনুচ্চারিত, এখানে অনুচ্চারিত বা অনুনাদিত ভাবে উচ্চারণ করতে হবে। কেমন তখন উচ্চারিত হবে? গিয়কটি হবে কয়ের মতো, গিয়কের পর আবার গিয়ক আসলে গিয়কটি হবে কয়ের মতো। যেমন এখানে ইয়াকুক, গিয়কের পর আবার গিয়ক এসেছে, উচ্চারণটি হবে ইয়াকুক। এটি আমরা পূর্বের অনেকগুলো ক্লাসে কিন্তু বলেছি, আমরা এটি আজকে আমরা পেয়েছি। তারপর যদি গিয়ক বা সাংগিয়ক অথবা খিয়কের পর যদি দ্বিগুত আসে, তখন দ্বিগুতটিকে তয়ের মতো উচ্চারণ করব। এখানে আমরা দেখতে পাবো হয়তো উচ্চারণটি দেওয়া আছে, এই যে এখানে সাংগিয়কের পরে দ্বিগুত এসেছে, উচ্চারণটি হবে ফাক্তো, ফাক্তো। অনেকেই দো উচ্চারণ করবে, এটি উচ্চারণ হবে ফাক্তো। এবং এরপর যদি বিয়োগ আসে, বিয়োগটি হবে পয়ের মতো। যেমন এখানে খুক পাপ, খুক পাপ, অনেকে বলে খুক বাপ, না উচ্চারণটি কেমন হবে? খুক পাপ। তো একইভাবে শিউটটি হবে সয়ের মতো এবং জিউটটি হবে চয়ের মতো, চ। যেমন এখানে আমরা দেখি জিউট দিয়ে কোনো উদাহরণ আছে কিনা, না এখানে জিউট দিয়ে কোনো উচ্চারণ নেই। তো যদি এভাবে থাকে ফাঁক চোখ, তো উচ্চারণটি হবে চয়ের মতো, ফাঁক চোখ। জিউটটি জন উচ্চারণ করে আমরা চয়ের মতো উচ্চারণ করব। অহুই ই শব্দকোষ 2 আমরা পাচ্ছি সংইরং ইয়েবাঙ্গোয়া থেচ্ছ ফাংবক খল্লিয়ন অহুই, যৌন হয়রানি প্রতিরোধ এবং মোকাবিলার পদ্ধতি সম্পর্কিত শব্দকোষ। সংইরং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি, ইয়েবাঙ্গোয়া প্রতিরোধ এবং থেচ্ছ মোকাবিলা, ফাংবক পদ্ধতি, খল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। সংইনজি খামসুসং লিঙ্গ সংবেদনশীলতা, ইয়ংসং ফিয়ংদুং লিঙ্গ সমতা, সংবিয়ল ছাই লিঙ্গ অসমতা, খাহেজা অপরাধী, ফিহেজা ভুক্তভোগী, ছুঙ্গ প্রমাণ, ছুংইন সাক্ষী, ঐসারুল ফিয়হিয়নাদা মতামত বা ইচ্ছা প্রকাশ করা, সিনগুহাদা অভিযোগ করা বা রিপোর্ট করা, ইয়োগুহাদা দাবি করা। এখানে আমরা কিওয়ার্ড হিসেবে পাচ্ছি ফালসেঙাদা সংগঠিত হওয়া, ইহেহাদা বুঝতে পারা, হ্যাংদোঙাদা আচরণ করা, সাংহুয়াং পরিস্থিতি, আরাছারিদা ধারণা করা বা বুঝতে পারা, থুনমিয়ঙাদা স্পষ্ট হওয়া, থাঙাদা সম্মুখীন বা ভোগ করা, হোয়াকপুহাদা নিরাপদ করা বা নিশ্চিত করা, সংপম জয়ে যৌন অপরাধ, সংজুহেন যৌন নির্যাতন। মুনপপ ই ব্যাকরণ 2 আমরা পাচ্ছি নুন দাগোহাদা বা নিউন দাগোহাদা এবং পাচ্ছি শুধু থাগোহাদা। এই পার্টিকেলগুলো, এখানে 3টি পার্টিকেল আমরা পাচ্ছি। এই 3টি পার্টিকেল কোনো একটি কাজ বা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে এমন একটি শব্দের সাথে যুক্ত হয়ে বক্তা এই বিষয়টি অন্য একজনের কাছ থেকে শুনেছে এমন একটি অর্থ প্রকাশ করবে। যদি কোনো একটি কাজ বোঝায় তখন বসবে নুন দাগোহাদা বা নিউন দাগোহাদা, আর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝালে এর সাথে বসবে থাগোহাদা। বাচ্চিম থাকুক কিংবা না থাকুক বসবে থাগোহাদা। এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। মক্তা মানে খাওয়া, দাঁটি উঠিয়ে দিলে এখানে যেহেতু বাচ্চিম আছে, বাচ্চিম থাকার কারণে এটি একটি কাজ হওয়ার কারণে এবং বাচ্চিম হওয়ার কারণে এখানে কি বসাতে হবে? নুন দাগোহাদা। তো এখানে আমরা বসাচ্ছি নুন দাগোহাদা, হয়ে যাচ্ছে মংনুন দাগোহাদা। এবং ওদা মানে আশা, এটিও একটি কাজ। এখানে বাচ্চিম না থাকার কারণে আমরা বসাবো নিউন দাগোহাদা। কি বসাচ্ছি? নিউন দাগোহাদা, হয়ে যাচ্ছে উন দাগোহাদা। আমরা কি জেনেছি তাহলে? বাচ্চিম থাকলে নুন দাগোহাদা, বাচ্চিম না থাকলে নিউন দাগোহাদা, এবং এটি কিসের সাথে বসবে? কাজের সাথে বসবে।
এখন যদি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তখন কি বসবে? তখন বসবে থাগোহাদা। বাচ্চিম থাকুক কিংবা না থাকুক, যেমন এখানে আমরা দেখলে বুঝতে পারবো মাসিত্তা সুস্বাদু বা স্বাদ আছে এমন, এখানে বাচ্চিম আছে, তারপরও আমরা দাগোহাদা বসাচ্ছি, যেহেতু এটি একটি দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানোর একটি শব্দ, এর সাথে বসছে থাগোহাদা। আবার ফাপ্পুদা মানে ব্যস্ত, এটাও একটি অবস্থা বোঝাচ্ছে, দাঁটি উঠিয়ে দিলে এখানে বাচ্চিম নেই, তারপরও আমরা এখানে থাগোহাদা ব্যবহার করছি, ফাপ্পু থাগোহাদা, এখানে আমরা এটি ব্যবহার করছি। আর এখানে একটি বিষয় লক্ষণীয় ছিল, কোন একটি শব্দের শেষে যদি রিউল বাচ্চিম হিসাবে থাকে তাহলে এটি উজ্জ হিসাবে থাকে, রিউল থাকা বা না থাকা সমান কথা। বাচ্চিম হিসাবে যদি থাকে আমরা ধরে নেব এতে কোনো বাচ্চিম নেই, তখন আমরা এখানে কি বসাচ্ছি? নিউন থাগোহাদা বসিয়ে দিচ্ছি। এখানে আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। বলা হচ্ছে নেইল মধু আগামীকাল সবাই সংইরং ইয়েবাং খিও ইউগুল ফাদাইয়া হা দাগো হান দাগো হেয়। আগামীকাল সবাই যৌন হয়রানি প্রতিরোধমূলক যে প্রশিক্ষণ সেটি গ্রহণ করবে শুনেছি, অর্থাৎ সেই বিষয়টি বক্তা অপর একজনের কাছ থেকে শুনেছে। আবার বলা হচ্ছে ছোলথইগুনে শিগানে নুন কাজ শুরু এবং শেষের সময়ে থেজুং খিয়ত্থমূল গণপরিবহন ইইউং হানুন ব্যবহার করার খসি, বিষয়টি ফিয়ল্লি হাতাগো হেয় সুবিধাজনক শুনেছি। বলা হচ্ছে কাজ শেষ, কাজ শুরু এবং শেষের সময়ে গণপরিবহন ব্যবহার করার বিষয়টি সুবিধাজনক শুনেছি। বক্তা এই বিষয়টি নিজে জানে না, অপরজনের কাছ থেকে শুনে এখন যার সাথে কথা বলছে তাকে জানাচ্ছে, এমন একটি অর্থ এখানে প্রকাশ করছে। থেহুয়া ই কথোপকথন 2 আমরা দেখছি। বলা হচ্ছে উরিনুন আমাদের ছিকচাংএস কর্মস্থলে সংইনজি খামসু সংল লিঙ্গ সংবেদনশীলতার অনুভূতি খাজিগো রেখে হ্যাংদং হেয়া দৈমনিদা আচরণ করতে হবে। এরপর বলা হচ্ছে সংইনজি খামসু সংইরান লিঙ্গ সংবেদনশীলতা বলতে ইয়ংসং ফিয়ংদুনগোয়া লিঙ্গ সমতা এবং সংবিয়ল ছাইরুল লিঙ্গভিত্তিক যে পার্থক্য আছে সেটি ইহেহাগো বোঝা এবং ইলসাং সেংওয়ারেস দৈনন্দিন জীবনযাপনে সংখ্যা বিয়লজক লিঙ্গভিত্তিক বৈষম্যমূলক অননা ভাষা অথবা অনমানে ভাষা অননা ভাষা অথবা হ্যাংদং আচরণ বা কার্যক্রম আরা ছাড়িনুন বুঝতে পেরে খসুল বিষয়টি বুঝতে পারার বিষয়টি মারামনিদা বলা হয়, অর্থাৎ এই বিষয়টি বোঝানোকে বলা হয়। সংএনজি খামসু সংউন লিঙ্গ সংবেদনশীলতা ছিকজাংনে কর্মস্থলের ভিতরে, ছিকজাংনে মানে কর্মস্থলের ভিতরে, সংই রঙুন যৌন হয়রানি ইয়েবাং হালসু ইসমনিদা যৌন হয়রানি প্রতিরোধ করে। এরপর বলা হচ্ছে সাংদেবাঙে অপর পক্ষের মারিনা কথা অথবা হ্যাংদঙে আচরণে ফুলখয়ে গামুল অস্বস্তি নুক্কিনিয়ন অনুভূত হলে ফুলখয়ে হান অস্বস্তির খামজঙ্গল অস্বস্তির আবেগ বা মেজাজ ফুনমিয়ং আগে স্পষ্টভাবে ফিয়হিয়নানুন অভিব্যক্ত করার খসি বিষয়টি ছুমিয় হামনিদা গুরুত্বপূর্ণ। তুহান এছাড়াও সঙিরঙিনা যৌন হয়রানি অথবা সংচুহ্যাঙ্গুল যৌন নিপীড়ন থাংহেসেল তেনুন শিকার হওয়ার যে সময়টি সেটি শিকার হওয়ার সময়টি ছুঙ্গরুল মানে প্রমাণ হোয়াকপুহাগো প্রমাণ সংগ্রহ করে সিনগুহেয়া দৈমনিদা সিনগুহাদা মানে রিপোর্ট করা বা অভিযোগ করা এমন বোঝায়। সিনগুহেয়া দৈমনিদা রিপোর্ট করতে হবে বা এটি করতে হয়। ইউইয়ংহান ফিয়হিয়ন ব্যবহারিক অভিব্যক্তিতে আমরা পাচ্ছি সিনগিয়ংছুং সজুসেও একটু মনোযোগ দিন বা একটু যত্ন নিন, এটি একটি ফ্রেজ। এখানে আমরা উদাহরণে দেখছি একজন বলছে ফুজাং ফাকসুগা ফিয়ান মাতকে ফুজাং প্যাকিং ফাকসুগা ফাকসু মানে বক্সটা অর্থাৎ প্যাকিং এর বক্সটা ফিয়ান মাতকে
বৃষ্টির জন্য অনুপযুক্ত বা উপযুক্ত নয়। সিনগিয়ংছোম সজুসেয়, একটু মনোযোগ দিন বা একটু যত্ন নিন। তখন অপরজন বলছে নে আলগেসমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝেছি। মুনুয়া ওয়া ছংব, সংস্কৃতি এবং তথ্য। মুনুয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য। ছিকচাংনে সংইরং, কর্মস্থলের ভেতরের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। ছিকচাংনে কর্মস্থলের ভেতর, সংইরং সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানি। ছিকচাংনে কর্মস্থলের ভেতরে, সংইরংউন সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সংয়ে সেক্সুয়াল খল্লিয়নদৈন সম্পর্কিত। মালগুয়া কথা এবং হ্যাংদোংরো আচরণের বা কার্যক্রমের মাধ্যমে সাংদেবাঙেকে অপর পক্ষকে ফুলখয়েগামিনা অস্বস্তি অথবা খুরিয়ক্কাম থুঙুল অপমান ইত্যাদির ছুগনা দেয়া অথবা খয়ুংসাং, খয়ুংসাং বলতে বোঝায় কর্মস্থলের ফুরি ইগুল, কর্মস্থলের অসুবিধা ছুনুন দেয়ার থুঙে লক্ষ্যে ইত্যাদির থুঙে ইত্যাদির ফিহেরুল ইত্যাদি ক্ষতির ইফিনুন, ইত্যাদি ক্ষতি লেপন করার। ইফিদা মানে লেপন করা বা লেপটে দেয়া। তো ইত্যাদি ক্ষতি লেপটে দেয়া বা ক্ষতি করার হ্যাংউইরুল কার্যক্রম মারামনিদা বলা হয়। অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো কর্মস্থলের ভেতরে এই ধরনের সেক্সুয়াল সেক্স সম্পর্কিত কথাবার্তা কিংবা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অপর পক্ষকে অস্বস্তি দেওয়া কিংবা অপমান করা, অথবা কর্মস্থলের ভেতরে বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টির মাধ্যমে ক্ষতি লেপটে দেওয়ার কারণে, অর্থাৎ বলা হচ্ছে ক্ষতি করার যে কার্যক্রম আছে সেগুলোর কথা বলা হয়। সংইরঙিনুন, সংইরঙিনুন অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্টে উমনানান অশ্লীল, এখানে মিউম বাচ্চিমের পর রিউল আসার কারণে রিউলটি নিউন হয়ে গেছে। উমনানান নুংদাম অশ্লীল কৌতুক, উইমুয়ে বাহ্যিক চেহারার, ওয়েমু মানে বাহ্যিক চেহারা, থেহান লক্ষ্যে, ফিউনা ফিয়ঙ্গা সাদৃশ্য বা মূল্যায়ন থুঙে ইত্যাদির বাহ্যিক চেহারার সাথে মূল্যায়ন করে বা ইত্যাদির সাথে লক্ষ্যবস্তু করে অনযোগ ভাষাগত হ্যাংউই ফুনমানানিরা কার্যক্রমে শুধু নয়, ভাষাগত কার্যক্রমে শুধু নয়। উমনান হাং উমনানান এটি একসাথে হবে, এখানে এখানে একটি স্পেস হবে না। তো বলা হচ্ছে উমনানান অশ্লীল, সাজিনিনা ছবি অথবা খুরিম আঁকা ছবি, নাকস দেয়াল লিখন বা গ্রাফিতি, থুঙুল ইত্যাদি, খেসিহাগনা ইত্যাদি পোস্ট করা অথবা প্রকাশ করা, ফুয়চুনুন দেখানোর ইত্যাদি দেখানোর, থুঙে ইত্যাদির, শিগাকজক চাক্ষুষ হ্যাংউই চোখে দেখা বা সচক্ষে দেখার যে হ্যাংউই কার্যক্রম। তো বলা হচ্ছে শুধুমাত্র কথাবার্তাই নয়, এ ধরনের অশ্লীল কথাবার্তা কিংবা কৌতুকই নয়, বিভিন্ন ধরনের বাহ্যিক আকারের সাথে লক্ষ্য করে, আকারের সাথে মিলিয়ে বিভিন্ন ছবি কিংবা আঁকা ছবি ইত্যাদি দেয়াল লিখন বা ইত্যাদি পোস্ট করাকে এ ধরনের কার্যক্রম বলা হয়। হয়েছে গিনা কোম্পানির ডিনার পার্টি অথবা ইয়াইউয়ে পিকনিকে ছাড়িয়েছ ইত্যাদি পিকনিকের স্থানে, সৌরুল থারুদরক মদ ঢেলে দেওয়ার, খাঙীয় হানুন ইত্যাদি মানে খাঙীয় হানুন বলতে বোঝায় জবরদস্তি ভাবে। তো ইত্যাদি ঢেলে দেওয়ার ক্ষেত্রে জবরদস্তি করার হ্যাংউই কার্যক্রম, থুঙি ইত্যাদি, মধু সব, ফুহাম দৈনিদা ইত্যাদি অন্তর্ভুক্ত। এই সবগুলো ইত্যাদি হলো সেক্সুয়াল হ্যারাসমেন্টের অন্তর্ভুক্ত। ছিকচাংনে কর্মস্থলের ভেতরে সংইরঙি ফালসেং হামিয়ন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সৃষ্টি হলে ছলচায়ে তারা প্রক্রিয়া অনুসারে সিনগুহানহু রিপোর্ট করার পরে ফিহে জানুন ভুক্তভোগী বা আক্রান্ত ব্যক্তির ফোহহাগু নিরাপত্তা বিধান এবং খাহে জানুন অপরাধী ব্যক্তির ছকচরি ছচ্ছিহিয়া হামনিদা, অপরাধী ব্যক্তির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। খাহে জানুন অপরাধী ব্যক্তির হিয়ংসা ফৌজদারি ছবরিনা শাস্তি অথবা সোনে ফেসাংকোয়া সোনে ফেসাং ক্ষতিপূরণ গোয়া এবং খাত্তুন এ ধরনের ফবচক ছবরুল আইনগত শাস্তি ফাতকে থৈল ফুনমানানিরা এ ধরনের শাস্তি পায় না শুধুমাত্র। থুদকচক নৈতিক ফিনানিনা নৈতিক বিভিন্ন দোষ এবং মিয়ংয়ে সনসাং
বলা হচ্ছে মিয়ংয়ে সম্মানের সোনসাংগুয়া, সম্মানের যে দুর্বলতা, সম্মানের ঘাটতি, খাতুন এ ধরনের সাং হয়ে যক, এ ধরনের শাস্তির সামাজিক ছবরুল, সামাজিক শাস্তিও ফাদুল সুইসুমনিদা গ্রহণ করে। তুহান এছাড়াও চিকচাং এসনুন কর্মস্থলে খিয়ঙ্গনা, কর্মস্থলে সতর্কতা অথবা খামবং বেতন কাটা, ছিগুই হেজে হেগো, যেই পদে তিনি আসীন ছিল তার যে পদ সেখান থেকে তাকে অপসারণ এবং তুং ইত্যাদি গোয়া খাতুন এবং এই ধরনের ছবরুল, এ ধরনের শাস্তি ফাদকে থৈমনিদা, এ ধরনের শাস্তিও সে পায়। চিকচাংনে কর্মস্থলের ভেতরে সঙিরঙুল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইয়েবাং হাগি প্রতিরোধ করার উইহেসনুন লক্ষ্যে সরু পরস্পর ছঞ্জুং হাগো, পরস্পর সম্মান এবং এই রুল শিষ্টাচার শিক্ষিমীয় মানা হয়। বলা হচ্ছে কর্মস্থলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধের লক্ষ্যে একে অপরকে সম্মান জানানো এবং বেশ কিছু শিষ্টাচার মেনে চলা হয়। সংযোগীন অননা সেক্সুয়াল ভাষা অথবা হ্যাংদমুল কার্যক্রম সামগাইয়া হামনিদা এড়িয়ে চলা হয়। সাংদেবাঙে অপরপক্ষের থুঙে, অপরপক্ষের অধিকারে নেই, অপরপক্ষের বলা যাবে সে ধরনের কথাবার্তা যদি বলা না যায়, অর্থাৎ চুক্তিতে নেই এমন বোঝাচ্ছে আর কি, তার অনুমতি ছাড়া অপসি, তার অনুমতি ছাড়া হবে না, এ ধরনের সংযোগীন অননা সেক্সুয়াল ভাষা ব্যবহার অথবা হ্যাংদংরু কার্যক্রমের মাধ্যমে সাংদেবাঙুল অপরপক্ষের মুইয়ক হাগনা অপমান করা অথবা ফুলফিয়ন হাগে মান্দনুন অসুবিধা তৈরি করার, অস্বস্তি তৈরি করার হ্যাংউইরুল কার্যক্রম হ্যাসনুন আন্দোলনিদা ইত্যাদি কার্যক্রম করা চলবে না, ইত্যাদি কার্যক্রম করলে হবে না। সঙিরঙুন সেক্সুয়াল হ্যারাসমেন্ট সাংদেবাঙে অপরপক্ষের ইনগিয়কোয়া, অপরপক্ষের ব্যক্তিত্ব এবং সুনম সঙুল অপরপক্ষের মর্যাদা ছিমে হানুন, অপরপক্ষের মর্যাদা লঙ্ঘন করার হ্যাংওইরু কার্যক্রমের মাধ্যমে ইরুল এবাং হানুন, এ ধরনের ইয়েবাং প্রতিরোধ করার, হানুন মানে করার, প্রতিরোধ করার খসুন বিষয়টি আঞ্জনান নিরাপদ খুনমু, আঞ্জনান নিরাপদ খুনমু মানে কাজ, নিরাপদ কাজের হোয়ানগিয়ঙ্গন নিরাপদ কাজের পরিবেশ, সুসং আনন্দে তৈরি করার থুমনিদা তৈরি করার লক্ষ্যে সহযোগিতা করে। তো এখানে বলা হচ্ছে আমাদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। আমরা যখন কর্মস্থলে কথা বলবো সেক্ষেত্রে অপর পক্ষকে অপমান করা হয় বা সেক্সুয়াল বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমরা আরেকটি ক্লাস শেষ করলাম। পরবর্তী ক্লাস পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে কক্সেস বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।